হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কতখান বাড়ি, কতখান গাড়ি, কতখান কিচ্ছু, কত মুরিদ তাই কেমন চুষিছেন বলে না। মুরিদানরা সব সময় আল্লাহর জিকির, আল্লাহর ফিকিরের মাঝে রাখতা, সব সময় মুরিদানরে আল্লাহর রাস্তা দেখাই দিতা, নমাজ রোজার জন্য তাকিদ করতা, মুত্তাকি পরেজগার হইয়া থাকার জন্য নসিহত দিতা, নেওয়া বলতে নাই দেওয়ার চেষ্টা করতা। এই ছিল আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইতিহাস। জমিনের সেরা ওলি হযরত মঈনুদ্দিন চিশতি। উনার সিফত আওসাফে যদি কোনো ব্যক্তি মিলে হে হইয়া থাকলো সিদ্দিক। হযরত শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সিলেটের জমিনের মধ্যে শায়িত আছেন। উনারও আপনার না আছে বউ, না আছে বাচ্চা, না আছে বাড়ি, না আছে গাড়ি, লক্ষ লক্ষ মানুষ হইয়া থাকলা আপনার কি বলে অনুসারী। 360 জনে লোক ধরলা, সবকে সব আল্লাহর ওলিরে অনুসরণ করিয়া আল্লাহর ওলির দফতরের মধ্যে পৌঁছে গেলা। 360 জন সঙ্গের সঙ্গীলা আল্লাহ যাতে ফরমাইসলা উলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত তাদের সঙ্গ দান করো। ওরা হইয়া তাআলা আম্বিয়া, ওরা হইয়া তাআলা সিদ্দিকিন। হযরতে সিদ্দিকিনের মধ্যে শাহজালাল মুজাররদে মনি সঙ্গ ধরলা মানুষে 360 জন লোকে আল্লাহর ওলির আদর্শ, চরিত্র, ব্যবহার, আচরণে, সবকে, জিকিরে, ফিকিরে, তওবায়, ইস্তিগফারে আপনার 360 আল্লাহ আউলিয়ার দফতরের মধ্যে আপনার পৌঁছাই দিলাইছে। তিনজন আপনার 360 সারাকে সারা ওলি হযরত আপনার শাহজালাল মুজাররদে মনির কি আছিল? কোন মুরিদান শোষণ করছেন? মুরিদান তাই কি কিচ্ছু নিছেন? মুরিদান তাকে মুরিদানের সঙ্গে সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্ন্যার কি বলে তর্জ তরিকায় সম্পর্ক রাখ। সৎ কামর আদেশ দিছেন, অসৎ কামর নিষেধ করছেন, বালা কামর ওসিয়ত আর নসিহত করিয়া দিন কাটাইছেন। যার কারণে যারা তাদের মানছে ওরা সবকে সবরে আল্লাহ কি বলে তার মায়ার সাগর জায়গা দিলাইছে। এরা হইয়া তার প্রকৃত ওলি, ই জমানার ওলি যারা, এরার মাঝে আপনার কি ভুল বেজাল অসংখ্য ঘটি গেছে। আলিম ওলামার মাঝে অর্গণিত ভুল বেজাল লাই গেছে। বাইরে সঠিক তালাশ করিয়া তারে অনুসরণ করো, আল্লাহ পাইবাই, জান্নাত পাইবাই। আর নকলর পিছন ধরিলাও তাহলে বেজালর পিছন ধরলে শরীরও খারাপ করবা, ইমানও নষ্ট করবাই, আখিরাতও বরবাদ হইবাই। এজন্য আজ থেকে 1450 বছর আগে কুরআন আল্লাহ জানাই দে উলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। রব্বুল আলামিনে ফরমাইরা 4টা গ্রুপ যারা আল্লাহর পক্ষ থেকে আপনার পুরস্কার প্রাপ্ত। 3 নম্বর গ্রুপটা আমি সোয়ালিয়া ছাড়িয়া যায়, আলিম আপনার ওলির মাত্রে ছাড়িয়া যায়। 3 নম্বর গ্রুপটা হইয়া তাহলো শহীদ হলোর গ্রুপ, যারা এই জমিন আল্লাহরে রাজি করবার লাগিয়া নিজের জান প্রাণ সব আল্লাহর রাস্তার মধ্যে দিলাইছে। আপনার জাহাদের ময়দানও গেছে, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, সয় সম্পদ সবকিছু বর্জন করিয়া শুধু আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন দিলাইছে। এদের পত্রে অনুসরণ করো, শহীদ হলোর পথ অনুসরণ করলে আল্লাহর পক্ষ থেকে তোমরা কি বলেন তে পুরস্কৃত হইবাই। 4 নম্বর যে গ্রুপ এরা হইয়া তাহলো সালিহিন, এরা হইয়া তাহলো নেককার, জমিনের ভালো মানুষ। আল্লাহর যাতে ফরমাইরা ভালো মানুষের সঙ্গ ধরো। বালা মানুষের লোক ধরলে নৌকা ডুবি মরার আশঙ্কা থাকতো নাই। বালা মানুষের সঙ্গে থাকলে হে মরব তোমারে মারতো নাই। সচ্চরিত্রবান মানুষে সঙ্গীরে আপনার কি জয় করাইতো চায়, যেতেইতো চায়, নিজে ডুবে ডুবি যাইব, কিন্তু সৎসঙ্গে কখনো তার সঙ্গের সঙ্গীলারে ডুবাইতো চায় না। এজন্য আল্লাহ যাতে ফরমায় মুমিন তোমরা আমার খাস, তোমাদের জন্য ইজ্জত সম্মান, তোমাদের জন্য জান্নাত। তাই তোমাদের জন্য আমি আল্লাহর বিধান, তোমরা বালা মানুষের লগে চলিও, বাদর লগে না। ই জমিন বর্তমান বাজারের বেশিরভাগ মানুষ বাদ হয়ে গেছে। বাদ মানুষের লগে চল না চলিয়া বালা মানুষ মিলে নাতে একলা থাকা সবচাইতে বেটার হয়ে গেছে। আল্লাহর যাতে ফরমাইরা উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা নিজে হইয়া তাহলো সত্যবাদী, আর এরা হইয়া তাহলো আল্লাহর ভয়কারী। তারাই হইয়া তাহলো মুত্তাকি পরেজগার, যারা কি করিয়া তাকে সততার মধ্যে তাকে সৎ কথা কয়ে সৎ পথে চলে। এরা হইয়া তাহলো নেককা আপনার কি সালিহিনের দল। আর এরার সঙ্গে চললে তোমরা ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাব। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা। আরে মানুষ নাই নইতা কি যেত
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এবারে লক্ষ্য রাখো মুসলমান, সততার জয় দুনিয়া খেরে হয়। এই জিনিস দেখাই দিবার লাগি দুইটা উদাহরণ আপনার সামনে হাদিস দিয়া আনি। আপনার সৌদি আরবের বাদশায় আইজ নয়, আপনার কি বলে আল্লাহর হাবিব পৃথিবীতে বিদায় নেওয়ার 100 বছর পর সৌদি আরবের যারা রাজত্বের মধ্যে ছিল, বাচ্চার কিয়া লইয়া থাকলো কোনো একজন ইমানদার সত্যবাদী ইমান সরে তোলা আপনার পুরস্কার করে দেওয়া। কোরআন শরীফের আয়াতর বাই চাইল, কোরআন শরীফ আল্লাহর যাতে জানেইরা আপনার এরাই আল্লাহর পক্ষ তাই পুরস্কার প্রাপ্ত, যারা হইয়া থাকলো আম্বিয়া, যারা হইয়া থাকলো সিদ্দিক, যারা হইয়া থাকলো শহীদ, আর যারা হইয়া থাকলো সালেহ নেককার। তাই আল্লাহর বন্দার মনে হইয়া আজিল কোনো এক নেককার দে এক সত্যবাদী রে তুলা সদকা দিত। তাই আল্লাহর বন্দায় আপনার একজন মানুষ দিয়া টেকা 1000 দিয়া ফাটাই দিল, যাও ও 1000 গু টেকা মক্কা শরীফ খানায় কাবার কিনারও মাতাফো ফেলাই দিও, যেন মানুষের বিল বেশ বুঝবাইবা, অন্য হলে হলে বেগটা ছাড়ি দিও। বাদশার অর্ডার অনুযায়ী খাদিমে গিয়া আল্লাহর গড় তোয়াফ চলছে, এমন সময় বিড়ের মাঝখানো আপনার পয়সার কুতি বেগটা ছাড়ি দিছে। পয়সার বেগ ফালাইয়া আল্লাহর বন্ধ তো তোয়াফ লাগি গেছে, বাদশার নির্দেশ ফালাইয়া করে দিছাইও না, কেউ ডাকিলে জবাব লইও না। কিছু সময় বাদে যদি কোনো মানুষে ভাইয়া শিখ চিল্লানি বেশি দে, তে ফিরিয়া অগ্রে দরিয়া আমার গেছে লইয়া আইও। অন্য এক ভদ্রলোক কয়েকদিনের উপবাস, বিবি ঘরের মধ্যে উপবাস, সন্তানাদি উপবাস। আরব ছিল তখন দুর্ভিক্ষর দেশ, প্রায় সময় উপবাসে দিন কাটাইতে লাগতো। এখন তো হয়তো আরব হয়ে গেছে স্বাধীন বাদশা, সব মানুষ আপনার আমির ফকির সারা সমান, সব ধনী, গরিব আর নাইও গড়ে। সেই যুগ ছিল আপনার কি বলে অভাবর যুগ, আরব অভাব আর অভাব। ভদ্র এক লোক তার ছেলে মেয়ে গরো উপবাস, বিবি উপবাস, কোনো দিকে রুজি রোজগারের ব্যবস্থা নাই। আল্লাহর বন্দায় আপনার কি করলাম মনে মনে আইলো, আল্লাহর ঘর তোয়াফ করি দোয়া করলে আল্লাহ হয়তো তান গরর তোয়াফে মকবুল জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ কিবা কোনো রুজির রাস্তা খুলিয়া দিবা। আমরা অভাবও ভরলে জলদি খরচত যাইগি, অভাবও ভরলে ভিক্ষা করার যাইগি, অভাবও ভরলে চুরির যাইগি, এই তো আমরার পেশা, আমরা মুমিন। কিন্তু সত্যবাদী মুমিন যারা হয়, সাদিকিন যারা হয়, এরা আল্লাহর উপরে ভরসা করে, অভাবও ভরলে ওযু করিয়া বালা করি নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজে। এরার কোনো অভাব অভিযোগে দেখা দিলে আল্লাহর খানার হুকুম অনুযায়ী বালা করি ফেলা পবিত্রতা অর্জন করে, তওবা ইস্তেগফার বেশি করে, আর নামাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজে। আল্লাহ তুমি ফরমাইছো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। রব্বুল আলামিনে ফরমাইতে আসেন আসমান তাই পানি দিয়া জমিন নরম করুন, ফল ফসল উৎপন্ন করুন, আসমান তাকি পানি দেন, সন্তানাদি দেন, মাল ও দৌলত দেন। আল্লাহ যাতে ফরমাইরা মানুষ তোমরা কি তো হইলো আল্লাহর কাছে কিচ্ছু নিতে চাও না, আল্লাহ দিতা চাই তোমরা নিতে চাও না, খে না করে তোমরা রে কোন জিনিসে বাধা করে। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা নিতে প্রস্তুত না। আল্লাহ দিতা চাইন তোমরা নিতে চাও না, কোন জিনিসে তোমরা রে বাধা দেন আল্লাহর কাছ থেকে নিতে। তাই আল্লাহ যাতে আপনার দিতা চাইন বন্দায় নে না, আল্লাহ দেন খান তাকি আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তোমরা গরিব। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজক হইয়া থাকলো আসমানো, আল্লাহ আসমান তাকি জমিনবাসীরে রিজক দিতা চাইন, তান কুদরতর সম্পদ দিয়া সম্পদশালী করতে চাইন। আল্লাহর যাতে ফরমাইন মানুষ তোমরা নিতে চাও না, তোমরা কি হইল মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহর কাছ থেকে কিচ্ছু নিতে চাও না, মাল সম্পদ ইজ্জত দৌলত কিচ্ছু নিতে চাও না, তোমরা কি জিনিসে বাধা দে। প্রকৃত মুমিনের খাম হইয়া থাকলো আপনার আল্লাহ যদি নেককার সাদিক হইয়া থাকে, সত্যবাদী হইয়া থাকে, মানর উপরে ভরসা করে না, মানর দুয়ারও যায় না, সওয়াল করে না, চুরি করে না, আপনার ঠগায় না, দান্দা বান্দা করে না,
বিশুদ্ধ দেহ বানাইয়া পবিত্র ওযুর সাথে নমাজ আদায় করে আর নমাজ পড়িয়া আল্লাহর কাছে খুঁজে, কেননা আল্লাহর হাবিবে ফরমাইছেন নমাজের বাদে রহমতের দরজা খোলা থাকে, গোলামের দোয়া আল্লাহ কবুল করে। মৌলার যখন দরজা খোলা গোলামে জানে, সেই দরজা খোলা অবস্থায় মৌলার দরওয়াজায় খাড়া হইয়া যখন খুঁজিলায় আল্লাহর জাতর শরম লাগে খালিয়াতে ফিরাই দিতে। এজন্য আল্লাহর বন্দেগান মক্কা শরীফের সেই গরিব ভদ্রলোকের মনে হইল আল্লাহর বাড়ি মকবুল জায়গা, আল্লাহর ঘরের তাওয়াফ সারিয়া দরওয়াজার সম্মুখে গিয়া আল্লাহর কাছে দোয়া করমু, আল্লাহ বাবে মরি জিয়ার বুক ফাঁকা পিয়াসে মরি জিয়ার সন্তান আদি অনাহারে মরি যার, তুমি আমার সন্তানের রিজেকের দরজারে খুলিয়া দেও, রুজি রোজগার আল্লাহ তুমি বাড়াইয়া দেও, যাতে আমার অভাব অনটনটা সরে। আল্লাহর বাড়ি গিয়া তোয়াফ সারিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আবার তোয়াফ করতে চায়, আল্লাহর কাছে দোয়া করিয়া দোয়ার লগে লগে ফল বাইরে। যখন দোয়া করিয়া আল্লাহর বান্দা ফিরছে, এমত অবস্থায় এই ভদ্র লোকে 9 পয়সার কুতি ব্যাগ ছাড়িয়া আপনার হরিয়ে গেছে। আতইন লইছইন লইয়াও চিল্লানি আরম্ভ করছেন, খার পয়সার একটা ব্যাগ বা খার একটা পয়সার ব্যাগ। আরবি মানুষ, আরবি ভাষায় তোরা কত সময় চিৎকার দেওয়ার বাদে হৌ বাদশার খাদিম যাইন ব্যাগ ভালাইছেন, ইয়াও জাপটা মারি ধরছইন, দরিয়াও কইলা চলো তুমি বাদশার দরবার ও বাদশার বাড়ি তোমারে লইয়া যাওয়া লাগে। বলে আল্লাহর দোয়ায় আমি একটা পয়সা হরাইছি না, আমি চুর নাই, চুরি করছি না, আমি অন্য তুবাইয়া পাইছি আর কইয়ার খার আরি গেছে ওগুতা ডাকিয়া দেই, কোনো মাত তোমার শুনতাম না, বাদশার কাছে যাওয়াও লাগবো। ভদ্রলোকে মনে মনে কান্দে, আয় আল্লাহ ফতর দন আত লইলে দিনের মন্দ আপনার গলার মাঝে লাগে, ফরর দন আত লইলে দিনের মন্দ আয়, তুবাইল দন আত লইলে নানান যন্ত্রণায় পায়। আল্লাহ তুমি তো দেখছো আমি তোমার গেছে যা চাইছি কেউর গেছে না, এখন আমানত বেটার ব্যাগটা ভাইয়া দিতাম চাইলাম, আমার হাত খোড়া লাগাইয়া লইয়া যার কি বাদশার কাছে, জানি না কোন হালত হইতো বাদশার বাড়ি নিয়ে যেন কোন বিচার যে হইতো আপনি কাটা যায়। মক্কার বিচার কঠিন, সৌদির বিচার হইয়া টাংলো, সুরির বিচার কঠিন, সুরর হাত কাটা হয়, সুরর হাত কাটা হই যে আমি দিন মজুর মানুষ, যদি এখন চুরির অভিযোগ দিয়া বাদশার কাছে অভিযোগ দে, বাচ্চা এত হাত কাটা নিল ভাইবা, 2 হাত থাকতেও রুজি করিয়া সন্তান খাওয়াইতাম পারিয়া না, হাত কাটা গেলে আর কি দিনের মন্দ আইতো আরে। নেককার সালিহিনর আপনার কি বলে নির্যাতনের ডর বেশি হইয়া থাকে, আর বদকার নাগর মানর হৃদয় আপনার দড়প শ্মশান, শ্মশান হইয়া থাকে, তারে বই দেখাইলে মরে মরি দিতে পারে, ডরাই কম, মরলে মরি যাবলে ডরাইতো না। বালা মানুষে তুচ্ছ জিনিসে ডরাই যায়, আর বাদ মানুষে বাক্কা বড় ফারো লাগান কিচ্ছু আইলো যে তাও 1 ঘন্টা হইব, কি আইসে আর গেছে, মরা একদিন আছে ইলা করা আসুন না। আপনার মুসিবত তার উপরে কঠিন তাই কঠিন, মানে কইতরা দেব দোয়া দুরুদ কিছু করো, হালত তো বালা বুঝবাই না, যাও ওই বাবা আইসি একদিন যাইতাম, একদিন মরলে মরি গেছি। তার গেছে আছে নিন হরু মানসি নাই, তার গেছে তার হোক যে অহংকার অন্তর, দিল শ্মশান, দিল দড়। আর বালা মানুষরে যদি তুচ্ছ কথা গিয়া খো বলে ফল নাই শুনছি রেব, তোমারে মনে হয় খারাপ পায়, ওলা বাদ বেইজ্জত করে লিতে পারে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি কিতা করছি, আল্লাহ তুমি আমার মাফ করো, ইয়া আল্লাহ আমারে বেইজ্জত করলে উভয় নাই রে, আল্লাহ কিতা দোষ করছি মাফ করো। ইগিয়ে তুচ্ছ জিনিস নেককারে শুনলে খালি আল্লাহর গেছে খান্দে, আর গুনাহগার নাগর মানে বড় জিনিস শুনলে হয়ে যা হয়ে ওই জীব আমার ঘন্টা, আমার ইতার লাগে কোনো বয় নাই। যদি কোনো মানুষে মুসিবতর খবর শুনলে ডরাই যায়, জানিও ইগু ইমানদার নেককার সালিহ। আর যদি আপনার বিপদর খবর শুনলে বয় পায় না, বরঞ্চ বেটাগিরি দেখায়, তাহলে জানিও ইগু প্রকৃত আপনার মুমিন নাই, সাদিক নাই, ইগু পূর্ণ নেককার নাই। এবার আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দা আপনার সেই আমানত রামনেওয়ালা, টাকার কুতি ফানেওয়ালা গরিব মানুষটাই হাহাকার করে কান্দে। মানুষের যখন দিল সদমায়, তখন চক্কের ভানি আবেগে অনবরত বার হইয়া যায়, খান্দা লাগে না, খান্দানি লাগে না, মনের আঘাতে আপনা আপনি চক্কের ভানি ছুটি যায়। ভদ্রলোকের চক্কের ভানি দাঁড়ে বাইয়া যাইতে আছে, আর আল্লাহর কাছে খালি তওবা করে কান্দে, আল্লাহ অপরাধ করছি না তুমি জানো, আমার আজ নির্দোষ অপরাধের মধ্যে ভাল্লা নিল আইও না। আয় আল্লাহ আত টাকা অবস্থায় উপার্জনে সন্তান ফালিতাম ফারিয়ার না, আজ যদি খাটা যায় গি এই সংসারের জিম্মাদারি চালানি সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। যাও যখন বাদশার দরবারের মধ্যে আপনার পয়সা ফালানে ওয়ালায় খাদিমে যখন ওই গরিব আমানতদার লোকটারে বাদশার দরবারের মধ্যে লইয়া গেল, বাদশার এখনিয়া কইল, বাদশাহ এই ভদ্র লোকটায় টাকার বস্তাটা পাইছে, আর ভাইয়াও চিল্লানি আরম্ভ করছে। ও মানুষটায় পয়সার বস্তা পাইছে, ভাইয়া আপনার চিল্লানি আরম্ভ করছে। আমি মানুষটারে দরিয়া আপনার কাছে লইয়া আইছি, এই মানুষটা আপনি নেকুয়া, আর আপনার কি উদ্দেশ্য সফল হলো? বাদশাহ জিজ্ঞাসা করলো, আল্লাহর বন্দা, তুমি কেমন দৌলতের মালিক বলে কিচ্ছু নাই, 3 দিনের অনাহারে, সন্তান কয়জন বলে 4 জন সন্তান, স্ত্রী আসেন, সন্তান 4 জন আসেন, 3 দিন তাই উপবাসে দিন কাটাইতে আসেন বলে। তাহলে তো তুমি যখন আল্লাহর ঘরের সম্মুখে মাতাবর মাঝে 1000 টাকার বস্তাটা পাইছো, তোমার পরিবার পরিচালনার জন্য সেই 1000 টাকার ব্যাগটা লইয়া যাইতে গিভারো, কেউ তো দেখছে না, কেউ দেখছে না নিতাই গিভারো বলে। কথাটা সত্য, যদিও কেউ দেখনে না, দেখনে আল্লাহ একজন আসেন, যাই নইয়া তাকলা আল্লাহর গরুর সামনে আমি লইয়া যাইতাম, আমার ইমানে কখনো মানে না, মানত নাই। নিশ্চয়ই পয়সার মালিক আছে, মরণ পর্যন্ত পয়সার জন্য তার অন্তরে আঘাত পাইবে, আফসোস করবে। যার পয়সা তার অন্তর আঘাত, আফসোস তার অন্তরের মধ্যে। অভিশাপের পয়সা নিজে নিজের সন্তান খাওয়াইলে ইহকাল এবং পরকাল বরবাদ হবে। উপবাস থাকা বালা, অভিশাপ লওয়া বালা নাই। এজন্য আমি কেউর আমানতরে হাত দিছি না, বস্তাটা উঠাইয়াই চিৎকার করছি, আর আপনার খাদিমে আমারে দরিয়া লইয়া গেছে বলে। আমি সৌভনে দেখছি ইমানদাররে সাহায্য করা, সালিহীন নেককার সত্যবাদীরে সাহায্য করা। এখন সত্যবাদী ভাইতাম খান্তাই যাচাই করার জন্য 1000 টাকা দিয়া পাঠাইছিলাম খাদিম, আল্লাহর ঘরের মাথা বনিয়া ফেলাইও, যাতে সত্যবাদী প্রমাণ করতাম পারি, আমানতদার দিনদার প্রমাণ করতাম পারি। এখন প্রমাণ হইছে তুমি একজন দিনদার, তুমি একজন নেককার চরিত্রবান সত্যবাদী। বাইরে তুমি আল্লাহ আমার পক্ষ তাই 1000 তো পাইছলাই, লগে আরো 60,000 পুরস্কার লইয়া যাও। 1000 পাইছলাই তুবাই, 1000 তোমার, আর লগে আরো 60,000 আমার পক্ষ তাই তোমার সততার আপনার পুরস্কার। আল্লাহ যাতে ফরমাইছেন সত্যবাদীরে পুরস্কার দেন, আর আমি আল্লাহর জানতে আমার ইজ্জত দৌলত দিছি নিজ জমিনের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সম্মান অনুযায়ী তাইন দিয়া থাকেন, আর আমিও আল্লাহর ফরমান অনুযায়ী নেককার দে সাহায্য করতাম চাইছি। 1000 দিয়া নেককার পাইছি, আর 60,000 লগে পুরস্কার তোমারে দান ফরমাইছি। আল্লাহ ফরমাইছলা, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর বিধান ছিল, আল্লাহ পুরস্কৃত করছেন নবী, সিদ্দিক, আপনার শহীদ এবং সালিহ যারা, তাদের বাদশাহ আরো বড় বাদশাহ ইমানদার নেককার তালাশ করিয়া সত্যবাদীর পুরস্কার করলো না। না, আইজ জমিনের এমন প্রমাণ আছে, জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। কোনো মানুষকে যদি মানুষে ব্যবহার ও সত্যবাদী পায়, তাহলে অটোমেটিকলি তারে আপনার সাহায্য হেল্পর হাতরে বাড়াই দিলায়। কোনো মানুষে যদি আপনার যে কোনো সময় লেনদেনে সততা দেখায়, আপনার কি বলে আপনার আয় আমানতর মধ্যে সততা দেখায়, বিচার ইনসাফে সততা দেখায়, তুবাইল পয়সা করি ব্যবহারে সততা দেখায়, মানুষে আপনার তারে কি বলেন যখন ইচ্ছা তখন কিছু পুরস্কার বিনিময় দান ডোনেশন হাদিয়া হেবা প্রায় সময় মানে করে, আর কয় আপনি নেকুয়া, আপনার মন, আপনারে আমি মন দিয়া বালা ভাই, আপনার ব্যবহারে আপনারে দিল দিয়া বালা ভাই, আপনি একজন আদর্শ মানুষ, একজন সত্যবাদী, আপনারে আপনার সততার গুণে আমি বাল্লা ভাই, আমার পক্ষতে ওটা নেকুয়া নেকুয়া লঙ্কুতা কুসমনে নেকুয়া। সত্যবাদীরে মানুষে আইজ পুরস্কার দিয়ার আগেও দিছে, আইজদের কিয়ামত পর্যন্ত দিব। আল্লাহ কামুল হাকিমিন সত্যবাদীর সঙ্গী, দুনিয়াত আল্লাহ সাহায্য করেন ভাই সত্যবাদীরে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শান্তি দিবা কবর সত্যবাদীরে, আর ময়দানে মাশর সততার পুরস্কার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিবা মুমিন রে। এজন্য আল্লাহর যাতে ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, আল্লাহরে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ ধরো।
ধরো, তোমরা সত্যবাদী বন সত্যবাদীর সঙ্গ ধরো, যারা আল্লাহরে ভয় করবো, সততার উপর দিন অতিবাহিত করবো। আল্লাহ পাক পরবর্তীকারে আলম ইহকালে এবং পরকালে তারে আপনার কি তার মায়া এবং দয়ার ছায়ার মধ্যে জায়গা দিবা। তাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমর শাহীবাগ দরবার আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকরে পাক পরবর্তীকারে আলমের সঠিক সত্যবাদী আমার সঙ্গে দিন কাটাইবার তৌফিক দেখুয়া কুয়া। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين. الحمد لله رب العالمين والصلاة